ইদানিং সকাল বিকাল প্রায় বৃষ্টি হচ্ছে, তাই যখনই বের হই না কেন কোনো না কোনোভাবে বৃষ্টির মাঝে পড়তে হয়। কিন্তু তাতে কি, ঘোরাফেরা তো আর বন্ধ রাখা যায় না। ঢাকার কাছে এখন অনেক ছোট ছোট রিসোর্ট আর রিফ্রেশমেন্ট পার্ক রয়েছে, যা আপনি চাইলে অনায়াসে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে ডে ট্যুর দিয়ে আসতে পারেন। আর সাথে নাইট স্টের ব্যবস্থা তো থাকছেই। আমরা ডে ট্যুরে গিয়েছিলাম আর লাঞ্চ করে ভিতরে ঢুকেছিলাম, তাই ওদের লাচ্ছি আর কফি ট্রাই করেছি। সত্যি বলতে এত বাজে খাবার এক্সপিরিয়েন্স খুব কমই হয়েছে। ওদেরকে কমপ্লেন করার পর হালকা পাতলা ডিসকাউন্ট দিয়েছিল। এরপর বৃষ্টি বিলাস করতে করতে বেরিয়ে পড়লাম জায়গাটা এক্সপ্লোরেশনে। খুব সুন্দর খোলামেলা পরিবেশ, ডেকোরেশন খুব যে আহামরি কিছু তা নয়, কিন্তু খারাপও না। এই জায়গাটা রঙিন ছাতাগুলোর জন্য বেশ কালারফুল লাগছিল। এখানে ছবিও ভালো আসে, তাই অনায়াসে বেশ কিছু সুন্দর ছবি তুলে নিয়ে আসতে পারেন। এই লেকটা আর আশেপাশের পরিবেশ বেশ ছিমছাম আর ফটোজেনিক, তাই ছবি তুলতে ভুলবেন না। আশেপাশে বেশ সুন্দর সবুজ শ্যামল প্রকৃতির ছোঁয়া পাবেন, যা আসলে মনকে ভরিয়ে দেয়। আমরা যখন গিয়েছিলাম বৃষ্টির কারণে তেমন মানুষ ছিল না বলে অনেকটা সময় নিয়ে ঘুরে ঘুরে দেখতে পেরেছি। এখানে একটা নৌকা ঘাট রয়েছে আর তাতে রয়েছে বেশ কিছু বোট, যা চাইলে আপনি জনপ্রতি 100 টাকা করে 15 মিনিটের জন্য ভাড়া নিতে পারেন। আর আমি দোলনায় দুলতে দুলতে সুন্দর এই সময়টা নিজের মতো উপভোগ করছিলাম। এখানে একটা শাপলা বিলও আছে, যেখানে আপনি নৌকা ভ্রমণ করতে পারেন। তবে সুন্দর ভিউ পেতে হলে অবশ্যই ভোরে যেতে হবে। সত্যি বলতে এই প্লেসটা ইনস্টাগ্রাম ছবির জন্য জাস্ট পারফেক্ট। আমরা দুপুরে পরে গিয়েছিলাম, তাই তেমন খাওয়া দাওয়া করিনি। আপনারা চাইলে লাঞ্চ আর সন্ধ্যায় বারবিকিউ ট্রাই করতে পারেন, সাথে থাকারও ব্যবস্থা রয়েছে। বলছিলাম ঢাকার অদূরে পূর্বাঞ্চলে অবস্থিত নিঝুমপল্লী রিসর্টের কথা, যেখানে মাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনার পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে সুন্দর কিছু সময় কাটিয়ে আসতে পারেন। ধন্যবাদ।